मैं तो बादलों से टूर जाऊंगी मैं तो अपना ही सुर पाऊंगी। হ্যালো, আমি তানজির। আজ শুক্রবার সকালে আমি ঢাকাতেই ছিলাম। আপু একটু পুরান ঢাকায় ঘুরতে গিয়েছিল। আপু বলল যে ঘুরতে চাইলে চলে আয়। সো চলেন আজকে একটু পুরান ঢাকা ঘুরি। পুরান ঢাকায় নর্মালি অনেক যানজট থাকে, তো একটু ঘোরার জন্য আপু বললো যে আহসান মঞ্জিল চলে আয়, ওখানে আছি আমরা। তো আমি আহসান মঞ্জিল চলে আসলাম। আহসান মঞ্জিল আসলে আমার অত পছন্দের একটা জায়গা না, কিন্তু আমি যখন কলেজে ছিলাম তখন আমার আহসান মঞ্জিল অনেক আসা হতো, কারণ যে কোনো অফ ডেতেই সকাল 6টা-7টার দিকে সাইকেল চালিয়ে আমি চলে আসতাম এই জায়গাটাতে। So, আমার অনেক ভাল লাগতো তখন। এখন অত একটা আশা হয় না আসলে। ভিউটা এখান থেকে আসতেছে না। যত যাই হোক, আর্কিটেকচারটা বেস্ট। তখনকার দিনের বস আর একটু উপরে ওঠে। জাস্ট ইমাজিন, তখনকার দিনে বড় বড় নৌকা দিয়ে এসে ওই জায়গায় নৌকাগুলো দাঁড়াতো এবং তারপর এখানে আসতো। সো তখন আসলে ব্যাপারটা অনেক জোশ ছিল। এখন আসলে নষ্ট হয়ে গেছে সব কিছু। আপু বললো আপুর একটা শর্ট নিতে। সো এই যে আপু, আপুকে একটু মডেল বানিয়ে দিই, চলেন। लाइफ थोड़ी हार्ड है अनदेखे कार्ड है हम भी तो स्टार है ना कि माना इस दुनिया की हो ही नहीं मैं अपनी ही दुनिया बनाऊंगी। সো দুপুর হয়ে গেল, অনেক গরম লাগছিল, তো আমরা বেরিয়ে পড়লাম। পুরান ঢাকার রাস্তা আসলে অনেক জ্যাম, ছোট রাস্তায় অনেক গাড়ি, অনেক প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স পুরান ঢাকার জন্য। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ সোশ্যাল সাইটে হাইপ দেখে কোথাও যাওয়া উচিত না। সো বিউটি বোর্ডিং একটু ভালো লাগেনি আমাদের। ভেবেছিলাম যে অ্যাস্থেটিক লাগবে, বাট হয়নি। কিন্তু একবার পুরান ঢাকার ভিতরে ঢুকে আবার রাস্তা দিয়ে বের হওয়াটা খুবই প্যারা। কিন্তু একমাত্র উনি অনেক মজা করতেছে এই টাইমটায়। হ্যালো, দিস ইজ শেহরান। সো আমরা চলে আসলাম নান্নার মেইন ব্রাঞ্চে। এখানে এসে আমরা তাদের বিখ্যাত মোরগ পোলাওটা ট্রাই করলাম। সো অনেস্টলি বলতে আগের মতো আর কোনো টেস্ট নেই, জাস্ট হাইপেই চলতেছে। আর দেরি হয়ে যাচ্ছিল, তো আমরা আর দেরি না করে বের হয়ে পড়লাম। সো আজকে এইটুকুই। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড দেখা হচ্ছে।